দৈনিক স্বাধীনতার চেতনার জন্মদিন, আজকে কাটা আনন্দের দিন। লেখনীতে থাকবে স্বাধীন মতো, ও আমার দৈনিক স্বাধীনতার চেতনা। এগিয়ে যাও, এগিয়ে যাও। আমি দৈনিক স্বাধীনতা চেতনার সহ যারা এর সাথে জড়িত রয়েছেন এই প্রক্রিয়ার সাথে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে এই ধরনের প্রতিষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আর পাশাপাশি এটা তাদের জন্য একটা সাফল্য যে একটা বছর তারা খুব সুন্দরভাবে প্রতিভূত করেছে। এবং এই পত্রিকাটা জন্ম হয়েছে জাতির বিপ্লবী সালে জুলাই গণঅভ্যুত্থানের পরে। তো স্বাভাবিকভাবে এই পত্রিকার প্রতি মানুষের সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই একটা আকাঙ্ক্ষা রয়েছে। এবং এই আকাঙ্ক্ষাটা হচ্ছে যে চেতনায় 2024-এর গণঅভ্যুত্থান হয়েছিল, সেই চেতনা অনুযায়ী যাতে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে ওঠে। এই পত্রিকায় 1 বছর অতিক্রান্ত করেছে। আমরা বিশ্বাস করি এই পত্রিকার মাধ্যমে মৌলভীবাজারের সামাজিক, রাজনৈতিক এবং অন্যান্য কর্মকাণ্ড এই পত্রিকাগুলি ফুটিয়ে উঠবে। মানুষ জানতে পারবে, বুঝতে পারবে দেশে কি হচ্ছে, কি হচ্ছে না, কিভাবে পরিবার দেশ পরিচালিত হচ্ছে। তারপরে কিন্তু আমি টেলিভিশনে কাজ করতাম, বাংলাদেশ টেলিভিশন সহ বিভিন্ন টেলিভিশনে আমি কাজ করেছি। আমার মনে হলো 2024-এ জুলাই আন্দোলনের পরে আমার একটা বার্তা নিয়ে আসা দরকার। সেই আবেগ থেকে নামটি স্বাধীনতার চেতনা, শুধু আমি বাংলাদেশের স্বাধীনতা বলতে আমরা একটি দিনকে বোঝাচ্ছি না, আমরা প্রত্যেক মানুষের ব্যক্তি স্বাধীনতা। আলহামদুলিল্লাহ উনি অত্যন্ত নিষ্ঠার সাথে 1 বছর পার করে নিয়ে এসেছেন। আমি আমার পক্ষ থেকে, আমার পাতাগুলি পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই যে অত্যন্ত সুন্দরভাবে 1 বছর পার করতে পেরেছেন। বাকি দিনগুলো আশা করি উনি সুন্দর করে পালন করতে পারবেন। মৌলভীবাজারে আসলে রেসিডেন্সিয়াল জেলা থাকার কারণে, এখানে ব্যবসায়িক কার্য খুব কম থাকার কারণে আমাদের এই পত্রিকাগুলো ঠিক মতো রান করতে পারতেছে না। আসলে একটি পত্রিকার কাজ করা বড় কঠিন। নিশ্চয় যে উদ্যোগ নিয়েছিলাম, মৌলভীবাজারে দৈনিক পত্রিকা আসলে সংখ্যায় আসলে খুবই কম। এর আগে ছিল বাংলার দিন, মৌমাছি কণ্ঠ, তারপর ইন্দ্রভাই আসছেন। তো আসলে অনেক ব্যয় এখানে প্রত্যেকটি পত্রিকায় নিয়মিত প্রকাশ করতে হলে অনেক ব্যয়ের বিষয়। ব্যয়ের বিষয় হলো এখানে সরকারি বিজ্ঞাপন যাই আসছে, কিন্তু বেসরকারি বিজ্ঞাপনের সংখ্যাটা এখানে নাই। কিছুদিন আগে আমাদের মৌলভীবাজার জেলার রাজাপুর উপজেলার কামারচক ইউনিয়নের ইসলামপুর গ্রামের 14 জন দৃষ্টি প্রতিবন্ধী, তাদের কথা আমরা কেউ জানতাম না। আমাদের রাজনৈতিক সমাজসেবা দপ্তর আছে, আমাদের টিএনও সাহেব আছেন, জেলা প্রশাসক আছেন, কেউ জানতো না। কিন্তু এই সাংবাদিকদের কল্যাণ, সেই সাথে স্বাধীনতার চেতনা বক্সিং আমাদের শ্রদ্ধাভাজন বক্সিং মিসবাউর রহমান ভাই এটার দায়িত্বে রয়েছেন, সম্পাদনা প্রকাশনার দায়িত্বে, এবং সংশ্লিষ্ট যারা আছেন এই পত্রিকার সাথে সকলকে আমাদের গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সমাজের দুর্ভাগ্যগুলা তার কলমের মাধ্যমে অথবা ইদানিং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে এই সাংবাদিকই তুলে ধরে মৃত সমাজকে জাগ্রত করে, সরকারকে চ্যালেঞ্জ দেয়, গ্রামীণ তথা বাংলাদেশের অথবা পৃথিবীর যে কোনো বৈষম্যের বিরুদ্ধে কথা বলে। এটা নাম হচ্ছে সাংবাদিকতা এবং সংবাদপত্র। চেতনা পত্রিকার 1 বছর পেরিয়ে 2 বছরে পদার্পণ করলো সেই অনুষ্ঠানে। এটা সত্যি বক্সিং মিসবাউর রহমান কথা বলেছেন। আমি বলি আমি 27 জন পত্রিকার সম্পাদক পরিষদের দায়িত্বে ছিলাম 2 বছর, 2 যুগ অনেক কষ্ট করে 10 লাখ টাকা খরচ করে আমি এখন একটা হতাশ হয়ে গেছি। আমাদের
আরো কয়েকটা